সামনেই পৌষ সংক্রান্তি, বাঙালির ঘরে ঘরে নানা রকম পিঠে বানানো হবে। আজ তোমাদের সাথে শেয়ার করছি সুজি দিয়ে পারফেক্ট ভাবে কিভাবে চুষি পিঠে বানাবে। রেসিপিটা একটু সময় সাপেক্ষ হলেও খেতে কিন্তু দারুণ লাগে। সবাইকে স্বাগত জানাই ফেভারিট ফুডে। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, পরিমাণটা ঠিক রাখার জন্য যে কোনো নির্দিষ্ট একটা পাত্র বা যে কোনো একটা কাপের ব্যবহার করবে। এখন একটা কড়াইয়ের মধ্যে দিচ্ছি 1 কাপ সুজি, সাথে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ নুন। এবারে সুজিটাকে একটু ভেজে নেবো আমরা, যাতে কাঁচা গন্ধটা সুজির চলে যায়। মোটামুটি 9 থেকে 10 মিনিট সুজিটাকে আমি ভেজে নিয়েছি, কিন্তু একদম লাল করিনি। এখন আমি ওই একই কাপের 2 কাপ দিচ্ছি দুধ। দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারো, তবে দুধ দিলেই কিন্তু টেস্ট হবে। এখানে তোমরা যে কোনো দুধই ব্যবহার করতে পারো, গরুর কিংবা প্যাকেটের কিংবা গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে সেটাকে জলে গুলে নিয়ে তারপর কাপের সাহায্যে মেপে দিয়ে দেবে। এখন সুজিটাকে ততক্ষণ নাড়িয়ে নাড়িয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না এটা একসাথে হয়ে একটা ডোয়ের মতন হচ্ছে। যদি মনে হয় যে নিচের দিকটা একটু পুড়ে যাচ্ছে, তাহলে হিটটা একদম লো করে নেবে। দেখো এইরকম অবস্থায় এলে একটা ডোয়ের মতন হয়ে গেলে এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। সুজিটা এখনো কিছুটা গরম আছে, তবে এটা এখন হাত দিয়ে মাখা যাবে। একটু ঘি দিলাম, ঘি দিলে টেস্টটাও ভালো আসবে, সাথে হাতে সুজিটা লেগেও যাবে না। এখন এটাকে খুব ভালো করে মাখবো, ঠিক যেমন আটা বা ময়দার ডো হয় ঠিক তেমন করে মেখে নিতে হবে। দেখো ঠিক এই রকম করে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে এটাকে দেখে মনে হয় যে এটা সুজির নয়, চাল গুঁড়ো কিংবা আটার ডো। সুজিটা যদি ভালো করে মাখা না হয়, সুজি তো খুবই নরম, তাই দুধে দেওয়ার সাথে সাথে কিন্তু সব গলে যাবে। সুজির ডোয়ের থেকে ছোট ছোট লেচি ভাগ করে নিচ্ছি, আর ওই লেচিগুলোকে একটু লম্বা লম্বা করে দেখো এই ছোট্ট ছোট্ট পাড়া বল বার করে নিচ্ছি। এখন এই বলগুলোকে 2 বার সামনে পেছনে টেনে দিলেই এইরকম পিঠে শেপ হয়ে যাবে। এছাড়াও যে কোনো থালার পেছনে কিংবা বোর্ডের ওপরেও এইরকম করে সহজে তোমরা শেপটা দিয়ে দিতে পারবে। সুজির ছোট বলের ওপর চাপ দিয়ে 2 বার আগে পিছু করলেই এই শেপটা হয়ে যাবে। এখানে আমার সব পিঠেগুলোই তৈরি হয়ে গেছে, আর একটু বড় বড়ই করেছি যাতে সময়টা কম লাগে। তোমরা চাইলে ছোট ছোটও করতে পারো। এখানে দেখো চাকুর সাহায্যে আমি কিছুটা পাটালি গুড় কেটে নিচ্ছি। যে কাপ দিয়ে সুজিটা মেপেছিলাম সেই কাপেরই 1 কাপ পাটালি গুড় আমি এখানে দেব। এখানে আমি হাফ লিটার দুধ গরম হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। এবার এই দুধের মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন আর 3টে ফাটানো এলাচ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি। দুধটা এখন ভালো মতো গরম হয়ে গেছে, দেখো ফুটতেও শুরু করেছে। ঠিক এই সময় যে পাটালি গুড়টা কেটে রেখেছিলাম ওই 1 কাপ পাটালি গুড়টা দিয়ে দিচ্ছি। গুড় যদি খারাপ হয় তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অবশ্যই ভালো মানের গুড় দিও। দুধের সাথে খুব ভালো করে গুড়টা এখন মিশে গেছে। এখন আমি অল্প অল্প ব্যাচ করে পিঠেগুলো দিয়ে দিচ্ছি, একসাথে দিচ্ছি না। একসাথে দিলে দুধের টেম্পারেচারটা কমে যাবে, তাই আমি অল্প অল্প করে দিচ্ছি। এখন কিন্তু এই পিঠেগুলোকে নাড়াবো না, হাই হিটে এখন পিঠেগুলো সেদ্ধ হোক। পিঠেগুলো সেদ্ধ হলে নিজেই ওপরে ভেসে উঠবে। দেখো পিঠেগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, ওপরে উঠে এসেছে। এখন আমি হিটটাকে অফ করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুর গুড়। যদি তোমরা খেজুর গুড় না দাও তাহলে পাটালিটা বাড়িয়ে দেবে, তবে খেজুর গুড় দিলেই ভালো টেস্ট আসবে, তাই থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। সুজি দিয়ে চুষি পিঠে একদম রেডি। পিঠেটা একদম ঠান্ডা হওয়ার পর তারপরই পরিবেশন করবে। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।